সেনাপতি, এ কি শুনছি আমি? এটা কি শুনছি? কি হচ্ছে কি আমার রাজ্যে? আমারই রাজ্যে কোথাকার একটা গরিব দুঃখী পথের ভিখারি, যার পিতা নাকি একজন মেষ পালক, সে নিজেকে ভগবান বলে মানছে, আর আমার প্রজারা তার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। এটা কি সত্যি? আমাকে খুলে বলো, আমি এর সত্যি জানতে চাই। হে মহারাজ, আপনি ঠিকই শুনেছেন। কি? ঠিক শুনেছি? কোথায় সে? কি নাম তার? বলো, শিগগিরই বলো, আমি তার সম্বন্ধে আমি জানতে চাই। সে কি কি করে বেড়ায়? হে মহারাজ, সে অনেক অলৌকিক শক্তি প্রদর্শন করতে পারে। সে সমুদ্রের উপরেও হাঁটা চলা করতে পারে। যে অন্ধ, তার আশিসে সে দেখতে পায়, সে পুনরায় চোখের জ্যোতি ফিরে পায়। যে ল্যাংড়া, সে চলতে পারে। যে মুমূর্ষু ব্যক্তি, যার মৃত্যু আসন্ন, সেও সুস্থ সবল হয়ে তার আশিসে দাঁড়াতে পারে। এমনকি মৃত ব্যক্তিকেও সে কবর থেকে তুলে আনতে পারে। কি এসব করতে পারে সে? হে মহারাজ, সে সব করতে পারে। তাই তো আমাদের রাজ্যের প্রজারা তাকে ভগবান মনে করে তার পেছন পেছন রাত দিন ছুটছে, প্রভু 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 যিশু, প্রভু যিশু করছে। এ হতে পারে না, এ হতে পারে না, এই মিথ্যা, সব মিথ্যা, এতটুকু সত্যি নয়। এই আমার রাজ্যে আমি রাজা, আমি সমগ্র রোমান সাম্রাজ্যের অধীশ্বর। আমার রাজ্যে আমার বিরুদ্ধে আমার অনুমতি ছাড়া কেউ কোনো কাজ করতে পারবেন না। এটা আমার নির্দেশ। তাই আমি আর সহ্য করব না। ওকে যত তাড়াতাড়ি পারো নিয়ে এসো আমার সামনে, আমি দেখতে চাই ওর কতখানি শক্তি, আমি দেখতে চাই। আমি কিছুতেই এই অধর্ম হতে দেব না। তুমি অতি সত্বর তাকে নিয়ে আসার ব্যবস্থা করো। আমার সামনে তাকে কারাবদ্ধ করব, আমি তাকে ক্রুশবিদ্ধ করে আমি মারব। যথা আজ্ঞা মহারাজ, আপনি যা বলবেন আমি সেটাই করব। আমি অতি সত্বর সমস্ত সেনাগণকে আমি পাঠিয়ে তাকে এক্ষুনি আপনার সামনে হাজির করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যত তাড়াতাড়ি পারে করো, এতটুকু দেরি করো না। আমি আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। যতক্ষণ পর্যন্ত ওকে আমি শাস্তি না দেবো, মৃত্যুদণ্ডে দণ্ডিত না করবো, আমার হৃদয় শান্ত হবে না। আমার বুকের ঠায় জ্বলে যাচ্ছে, জ্বলে পুড়ে ছড়খড় হয়ে যাচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না। আমি রাজা, আমি রাজা মহাধয়াজ, আমি সকলের গণ্যমান্য ব্যক্তি। আমার রাজ্যে থেকে সবাই আমার হুকুম মানবে, আমার কথা শুনে চলবে, আমার নির্দেশ পালিত হবে, এছাড়া অন্য কারোর নয়। মহারাজ, এই যে এই যে এই যে সেই পাখণ্ডি আমি আমি ধরে এনেছি। এই নিন, এই নিন। কি? কে রে তুই, পথের ভিখারি, মূর্খ পাপী? কে তুই? তুই ঈশ্বর? তুই নিজেকে ঈশ্বর বলে মনে করিস? আমি আমি ভগবানের পুত্র, আমি ভগবানের কৃপাধন্য। তাই তাই তুই মায়ার বলে তুই শক্তির প্রদর্শন করছিস। তুই আমার সরল সাধা সিধা প্রজাগণকে মায়ার কবলিত করে তুই নিজের অধীনে আনতে চাইছিস। আমি এটা কিছুতেই সহ্য করব না। এর শাস্তি তোকে পেতে হবে, তোকে পেতেই হবে।
তুই এর থেকে মুক্তি কিছুতেই পাবি না। না মহারাজ, আমি তো কিছুই অন্যায় পাপ করিনি, আমি কাউকে বোকা বানাচ্ছি না, আমি তো কেবল গরিব দুঃখী অসহায় বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, তাদের পথ প্রদর্শন করছি, তাদের সহায়তা করেছি, আমি তারই নির্দেশে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি। রাখ পাখণ্ডী মূর্খ, তোর আজে বাজে কথা আমি আর শুনতে চাই না, একদম না, চুপ করবি, এখনই চুপ করবি। আমি তোকে এখন দেখ কি অবস্থা করি। আর তুই তো ভগবান, তাই না? তুই ভগবান না? বাঁচা তুই নিজেকে, আমি দেখ তোর এখন কি দশা করে ফেলি, দেখ শুধু তাই। লোকের সহায়তা করেছিস না, এখন তার ফল তোকে করতেই হবে। সেনাপতি, তুমি ক্রুশ, প্রেত ও হাতুড়ি শিগগিরই ব্যবস্থা করো, আমি একে এক্ষুনি শুলে চড়াবো। আর বেশিক্ষণ একে রাখা যাবে না, তাহলে সমস্ত প্রজারাই আমার বিরুদ্ধে চলে যাবে, আমাকে আর মানবে না, আমার মান সম্মান সব ধূলিসাৎ হয়ে যাবে, সব এই মূর্খেরার জন্য, এই পাপিটার জন্য। হে ঈশ্বর, আমার এদিনও দেখার ছিল, তোমার রাজ্যে একমাত্র তুমি মহান, তুমি সর্বময় কর্তা, আর এই মূর্খ পাখণ্ডী ভিখারি সে নাকি নিজেকে ঈশ্বর বলে দাবি করছে। আমি হতে দেব না, কখনো না। মহারাজ, এই নিন, শুল এসে গেছে, আর সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো আমি নিয়ে এসেছি, ওকে তুলুন। ওঠ শয়তান, ওঠ ওঠ। আমার চুলগুলো ধরো না। তোর চুল কেন, তোর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এখন নিগুড়ে নিগুড়ে নেব, পেরেক দিয়ে পুঁতে পুঁতে তোর শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ক্ষত বিক্ষত করব। সমস্ত প্রজারা সাক্ষী থাকবে, এবং পরবর্তীতে এরকম ধরনের অন্যায় কাজ যেন তারা না করে সেই শিক্ষা দিতে তোকে মৃত্যুবরণ করতেই হবে। ছাড়ো, দে ওকে পুঁতে, হাত কষ, সব জায়গায় নীলবিদ্ধ কর, ওকে পেরেক দিয়ে হ্যামার দিয়ে পুঁতে পুঁতে। ও ভাই, ও ও ভাই, আমাকে আমাকে এক গ্লাস জল দাও না ভাই, আমার গলাটা না শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, এক গ্লাস জল দাও ভাই, ভগবান তোমার মঙ্গল করবে, ঈশ্বর তোমার মঙ্গল করবে ভাই, আমাকে এক গ্লাস জল দাও। জল খাবি তুই? জল? ও আচ্ছা আচ্ছা, না চল চল, এই ওকে একটা জল দাও তো, এই না জল খা, খুব 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 ভালো হবে তোমার, খুব খুব ভালো হবে গো, আমি এই জলটু খাই, ভগবান ভগবান তোমার কল্যাণ করুক, তুমি তুমি ভালো হও। এটা কি? এটা তো জল নয়, এ কি টক টক লাগছে, আমি তো একটু জল চেয়েছিলাম, আমাকে তোমরা কি এটা, এটা বোধ হয় ভিনিগার, তোমরা ভিনিগার দিলে তৃষ্ণার্ত, আমাকে ভিনিগার দিলে, একটু জল দিলে না। সেনাপতি, ওকে এবার ওর মাথাটার মধ্যে সব থেকে বড় পেরেকটা বিদ্ধ করো। হে ঈশ্বর, এরা কি করছে, এরা নিজেরাও জানে না, এরা মহা পাপ করছে, ঈশ্বর তুমি এদের ক্ষমা করো, ঈশ্বর পাপকে ক্ষমা করো না, কিন্তু পাপীদের ক্ষমা করো, এদের অন্যায়কে তুমি ক্ষমা করে দিও ঠাকুর, তুমি তো পরম পিতা, তুমি তো ঈশ্বর, করুণার সাগর, তুমি দয়ার সাগর, তুমি এদের
ক্ষমা করে দিও। আর আমাকে কেউ মারতে পারবে না। আমি যুগে যুগে অবতার হয়ে আসবো এই পৃথিবীতে। আমার এই শরীরটা শেষ হয়ে যাবে, কিন্তু আমি আবার জন্মগ্রহণ করব। হে ধরাবাসী, আমার তাগিদে রোদন করিও না। আমি তোমাদের প্রভু, আমি চিরকাল তোমাদেরই থাকিব। তোমরা শুধু বিপথে চালিত হইও না। সংসার জীবনে থেকে সৎকর্মটি করে ভগবানের আরাধনায় জীবন ব্যতীত করো। হে ঠাকুর, হে ঈশ্বর, তুমি এদের ক্ষমা করো প্রভু, তুমি এদের ক্ষমা করো, তুমি এদের ক্ষমা করো প্রভু। আমি চললাম।